মা দৌড়াই আসছে বাবা রিপন রে, তুমি 8 বছর পরে মা কইয়া ডাক দিছো রে বাবা, আমি সুস্থ হইয়া গেছি। মা আমার মাফ করে দাও, মা আমার মাফ করে দাও। 8 বছর পরে একবার মা বলে ডাক দিলে যদি মা মাফ করে দেয়, এখন হাত দুইটা উপরের দিকে তুলবা বাজান, আল্লাহর গলা ফাটাই আল্লাহ বলে ডাক দিবা। আমার আল্লাহ মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি। জীবনে 8 বছর 80 বছর গুনাহ করছো, আল্লাহরে ডাক দেয়া শুধু পাও নাই চোখের পানি দিয়া। এখন ওই ব্যাংকারের মতো, ওই ব্যাংকের অফিসারের মতো তুমি মালিকরে ডাক দিবা, আমার আল্লাহ এখনই তোমার বুকের মধ্যে চাইপা ধরে সব গুনাহ মাফ করে দিবে। দাও হাত দুটো তুলো, দাও ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, দাও ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, চোখের পানি দিয়ে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি মাফ করে দাও আলফা ডাঙ্গাবাসী রে, কত মানুষ কাঁদিতাছে মাহফিলে, কত মায়ের সন্তান কাঁদে মওলা মাহফিলে। আমার মতো মা দুঃখিনী কার জানো নাই রে, মা বলিয়া কারে ডাকবে বাড়িতে, মা বলিয়া কারে ডাকবে জমিনে। আল্লাহ আমার আলেম ভাইরা কান্দে, তুমি দেখো, তুমি না কইছো আলেমের চোখের পানি নবীর চোখের পানি একরকম, আমার আলেম ভাইদের মা বাবারে মাফ করে দেও না আল্লাহ। চাচা এই যে 300 টাকা দিছে, এটা লয়ে যাইতে কইছে, এখন কানবি। বাপ বলে 300 টাকা কি রে, চকচকার টাকা, কয় তোমার পোলা ব্যাংকে 300 টাকা ভাড়া দিছে, বালিয়ে যাইতে কইছে। বাপ কয় আমি একটু দেখে যাই, না তোমার উঠতে না করছে 12 তলায়। বাপ সেরা গান ছাড়া মুখ মুছার কয়, তাহলে আমার পোলা কেমন দেখা করবো না। ওই দারোয়ানের বাড়ি ছিল রংপুর, মিজানুর রহমান নাম। কয় ও চাচা তোমার পোলা পোলা নাই, ওটা জানোয়ার জানোয়ার জানোয়ার। ও চাচা আমার বাবা আমারে মেট্রিক পাস করাইছে, আমি দারোয়ানি চাকরি করি, মাত্র 4,500 টাকা বেতন পাই, তোমার পোলা 25,000 টাকা বেতন পায়, ওই জামানার কথা। ও চাচা আমি 4,500 টাকা বেতন পাই, মাত্র 500 টাকা রাখি, 4,000 টাকা মা বাবার জন্য পাঠাই দেয়। আর তোমার পোলা 25,000 টাকা বেতন পাই, মনে 5 টাকা তোমার দেয় না। বাবা কান্দার কই এই কথা কইও না বাবা, আমার পোলা আমার না দিলে কইতে পারে। আরে বারে বারে ওরে বাবা। দারোয়ান বলে চাচা দেয় তলে তুমি কান্দুকা সেরা গামছা দিয়ে চোখ মুজুকে, চাচা যাও চাচা যাও, তা না হলে আমার চাকরি থাকবে না। কারণ তুমি আমার বস না, সে আমার বস, আমার অসুবিধা আছে, যাও চাচা। দারোয়ান ধাক্কাইয়া বাপরে তাড়ায় দিল, কারণ ওই বাপটা তো ওর না, ও ধাক্কাইলে ওর গুনে গুনে। বাবা 3 দিন পরে বাপ বাড়ি গেছে কুমিল্লায়। মা জিগায় আমার পোলাই কিছু তোমার দেয় নাই? হ দিছে, কত টাকা দিছে, যে দেখ 300-400 টাকা কামাইছি। মায় কয় ব্যাংকের টাকা তো চকচকা থাকে, এরকম পুরান কে? মানে বাবাই 300 টাকা ফেরত দিয়া 3 দিন রিক্সা চালাইয়া টাকা কামাইয়া লইয়া বাইতে গেছে। মায় কয় তুমি মিথ্যা কথা কইও না, দেখো আমার রিপন মনে হয় তোমার লগে দেখাও দেয় নাই, তুমি যা কয়ে গেছো তাই করছে।
বাবাই কান দেয়ার কয় আর কইস না, তোর পোলা আমার দারোয়ান দিয়ে ধাক্কাই বাইর করে দিছে। আরে যুবক মা, দুঃখিনী মা, মা স্বামীর পা দুটে জড়াই ধরে বলে, তুমি কষ্ট পাইছো, আমি তোমার কাছে মাপ চাই, আমার পোলারে তুমি বরদোয়া দিও না, বরদোয়া দিও না। মায়ের সাথে করে পোলারে দেখতেইছে, কথা কয় না। এরকম বহুত বার আসছে, বাবা মায়ের কোন রকম ঈদে একটু টাকা পয়সা দেয়, কাপড় চোপড় দেয়, আর কিছু দেয় না। বাপ রিক্সা চালাইয়া সংসার চালায়। বাবা ও বাজান, এরকম যাইতে 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 8 বছর চলিয়ে গেছে। পোলার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন 2টা 3টা সন্তান দান করেছে। হঠাৎ করে রমজান মাসে একদিন বাবা এই ব্যাংকার রিপোর্ট, গুলশান সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছে, জুমার নামাজ, রমজানের প্রথম জুমা। বাবা ইমাম সাহেব, খতিব সাহেব হাদিস পড়ছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, 3 ব্যক্তির কোন দোয়া আসমানে যাবে না, তার রোজা রাইখা লাভ নাই, রোজা আসমানে যাবে না। 1 নম্বরে যার মা বাবার বরদোয়া তার অ্যাকাউন্টে আছে, যে মা বাপকে খুশি করলো না, তার রোজা নামাজ আসমানে যাবে না। জিবরাইল তুমি আমিন বলো। ব্যাংকার কয় কি হইল? আমার মা বাবার আমি 8 বছর একটা টাকাও দেই না, মা কান দে, আমার কথা কই না, তাহলে আমার টাকা পয়সা কোনো দাম নাই। মনটা খারাপ করে বাইতে যে বাসায় যে বউরে, তোর কারণে আজকে আমার মারে হারাইছি। বউ বড় লোকের মাইয়া লাভ দেখে, এই বিশ্ব বাটপার হারামি চোর, তোর মতো পোলা বিকালে আমি ডিভোর্স দিব, সকালবেলা আর স্বামী ধরব। তুই কি মনে করলি তুই একটা বাটপার? বাটপার তোর মা আসে, তুই তোর মাল লাগে কথা কস্তা, আমি তোর কতবার বলছি মাছটা তো অন্তত কথা কত তুই কষ্ট, আজকে আমার দুধ দেয়, তোর পাপের ভাগে আমি নিম। তোর 3টা পোলা পান, আমি কি ক্লাস করাই জানোস? তোর বাপ যেরকম তার মা বাবার সাথে ব্যবহার করে, তুইও সেরকম করবি। তুই কি জানোস তোর পোলা তোর আজরাইল বানাইতেছে? আমি তোর শিক্ষা দেওয়া লাগে। মগায় কয় কি কইলি তুই? কয় হ্যাঁ, আমি মেয়ে, আমার মা বাবা যেরকম আমার কাছে দামি, তোর মা বাবা এরকম দামি হওয়া উচিত। তোর বাপ ভিটা বাড়ি বেইছে, তারপরে তোর মানুষ করছে, আমি জানি। আমি বড় লোকের মেয়ে হলে কি হয় আমি সব বুঝি, আমি অভিশাপ নিতে চাই না। তুই আবার আমারে দোষ দেস, আমি পরের মেয়ে একবারে খাইয়ে ফেলাম তোরে। মাথার বেরেন আউট হয়ে গেল, কি বলে এটা? তাহলে আমি সব ঠিক আছে, আমি আগামী বৃহস্পতিবার ছুটি নিয়ে বাড়িতে যাব, যা আমি খুশি, যাও। যুবক এখন কানবি। ইফতারি কিনছে, মা বাবার জন্য সদাই পত্র কিনা সায়দাবাদ থেকে 30 গাড়ি তুলছে কুমিল্লা দক্ষিণের উদ্দেশ্যে। তখন দাউদকান্দি ফেরিঘাট ছিল, ফেরিঘাটে জাম জায়গা 5 ঘন্টা লেট, কুয়াশা রাত, এরকম শীতের রাত, মাঘ মাসে শীত, কুয়াশায় গাড়ি চলতে পারে না। রাত 1টা বাজে গেছে কুমিল্লা যাইতে। বাজানদি যেই বাজারে নামবে, বাজারে নামিয়ে দেখে মাত্র দারোয়ান লাঠি লয়ে দাঁড়াই রয়েছে, কুকুর শুয়ে রয়েছে, আর কোনো মানুষ বাজারে নাই। তারা বিপরে সেহরি খাওয়ার জন্য সবাই চলে গেছে। জিজ্ঞাসা করছে দারোয়ান রে, চাচা কোন রিক্সা পাওয়া যাবে কিনা, আমি বাইতে যে সেহরি খাবো। দারোয়ান কয় স্যার, মানুষকে পাগল কামড়াইছে, এই রাত্রে শীতের মধ্যে কুয়াশার মধ্যে কেউ কি রিক্সা চালায়? ও স্যার, বাড়ি কদ্দূর? কয় 6 কিলো। আমার সাথে খান, ইফতারি করা পান্তা ভাত আছে, আসেন চাষাবাতি জামাত করে খেয়ে হইল নাকি। চাষা আমার জামাত দরকার, একটা রিক্সা খবর দেন, আমি তোমার কিছু পয়সা দিই। পয়সা দিতে হবে না, একটা ঠিকানা দিই, শোনেন এখান থেকে একটু সামনে একটা বাসা হন, ওখানে কুয়াশার মধ্যে 4টা খাম্বার নিচে একটা লোক দিনের বেলা রিক্সা চালায় না, রাত্রে চালায়, যে হ্যাঁ ও আসছে কিনা। থাকলেও থাকতে পারে, স্যার আর কেউ নাই। হাতের মধ্যে পুটলা লইয়া একটু অ্যাডভান্স হয়ে দেখে সামনে মার্কেটের মাঝখানে, তারের খাম্বার মাঝখানে নিচে আগুন জ্বালাইয়া প্লাস্টিকের একটা মোটা জুতা, মোটা উইলের 2টা মোজা, কালো ফ্রেমের মধ্যে বাজান
কাছের দুইটা গ্লাস, চশমা লাগানো, পুরা মাথাটা ঢাকা, চোখ দুইটাও ঢাকা। যাইয়া জিজ্ঞেস করছে, চাচা যাইবানি? ঘাটটা মোড়ায়া দেখে কে ডাকে চাচা। কণ্ঠটা পরিচিত মনে হয়। কোথায় যাবেন স্যার? ওই গ্রামে যাব। আর একটু ভালো করে তাকাইছে অন্ধকারে, তাকাইয়া দেখে আর কেউ না রে, যেই স্যারের আজ থেকে 20 বছর আগে কোলে লইয়া স্কুলে লয়ে গেছিলাম। মেট্রিক পরীক্ষার সময় স্যারকে নিয়ে বলছিলাম, বাবা ভয় পাও না, এই রিক্সায় করে নামাই দিয়া হলে নামাই দিয়ে গেলাম, আবার আমি রিক্সায় করে বাইতে লয়ে যাব। জি স্যার যাবো, উঠেন। চাচা তোমার কথা বোঝা যায় না, মুখটা দিয়ে ডাকা। স্যার বুঝতে হবে না, উঠেন। কতবার নিবা ভাড়া যা দেন তাই নিমু স্যার, ওঠেন। যুবক এখন চিল্লাবি আর কান্দবি, যদি হাউজে কাছার পাইতে চাস। রিক্সায় উঠছে গো বাবা, প্যাডেল মারতেছে। উষা ব্রিজে ওঠার সময় বুকের ব্যথা উঠে গেছে। যেই স্যারের এত কষ্ট করে মানুষ করলাম, আজকে আমার রিক্সায় উঠে বলে, চাচা ভাড়া কত নিবা? রিক্সার থেকে লাভ দিয়ে নাইমা কয়, স্যার আমি আর রিক্সা টানতে পারুম না, বুকের মধ্যে হাঁপানি উঠে গেছে। আমি এজমার রোগী স্যার, আমি হাঁপানির রোগী। স্যার রিক্সার থেকে বাবা হাতা কাঁচা ফেলছে, বলে বুড়া পারবি না তো আমার লইসুর কে থাপ্পড় দিবে বাবা, দিবি টাইবে। বলে স্যার থাপ্পড় দেওয়ার আগে যদি আপনার কাছে লাইট থাকে, লাইটটা একটু আমার মুখের পরে মারেন স্যার। আমরা মা বাবার জন্য কাঁদি, মা বাবার পাই না, আর তোমরা মা বাবা থাকতে কত কষ্ট। যখন লাইটটা মারছে বাবা, একটা ডাক দিয়ে বলে, দেখেন তো স্যার আমার চিনেননি? রিক্সার থেকে লাফ দিয়ে নামিয়ে বাবার পা দুটা জড়াই ধরে বলে, বাবা তোমার পোলার টাকা পয়সা মানুষে খায়, আর তুমি এই রাত্রে রিক্সা চালাও। বাবা কান্দে আর কয়, তোমার বাসায় গেলে কথা কও না, মাসে একটা টাকা দাও না। তোমার মাও হাঁপানির রোগী, আমিও হাঁপানির রোগী, আমি ডায়াবেটিসের রোগী। এই 1 সপ্তাহ হয়ে গেল তোমার মার ঔষধ নাই বাবা। আরো শুনবা বাবা, আজকে ইফতারি করছি মাত্র 1 মুঠ মুড়ি দিয়ে আর ঠান্ডা কলের পানি দিয়ে, ঘরের মধ্যে সেহরি খাবো সেই জিনিসটা নাই। রিক্সা লাথি দিয়ে ফেলায় দিয়া ব্যাংকার সাহেব বাপরে বুক নিয়ে বলে, বাবা বাবা আমি আর তোমার রিক্সা চালাই দিদি না বাবা, তুমি আমারে মাফ করে দাও গো বাজার। মার কাছে লয়ে গেছে বাবা, মা বাবার পায়ের আওয়াজ পাইয়া মা কান্দা উঠছে, ঔষধ আনছো, বুকের মধ্যে ব্যথাটা কমতাছে না। বাবার ডাক দিয়া কয়, এমন ঔষধ আনছি দেখলেই ভালো হয়ে যাবে। এর দ্বারা বোঝা যায় সন্তান বাবা মার জন্য ঔষধ গো বাবা। সন্তানের চেহারা দেখলেই বাবা মা সুস্থ হয়ে যায়। যখন মা দৌড়ে আসে, এমন কি ঔষধ দেখলেই ভালো হয়ে যাব। যুবক তোমার পাশের ভাই কান্দে, তোমার চোখে কেন পানি নাই গো বাবা? তোমার মা কবরস্থানে বাঁশবাগানে শুয়ে রয়েছে,
তোমার বাবা ওই সারা বিটায় শুয়ে রয়েছে, তোমার কত সুন্দর বাড়ি করে দিয়ে আজকে বাবাই কবরে। ওই বাবার জন্য তুমি কাঁদলে লস নাই রে ভাই। এখন আমার মাওলারে দেখায় দেখায় কান্দ, আল্লাহ আমার মায়ের মাফ করে দাও, আল্লাহ আমার বাবারে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ দেখো কেমনে কান্দে, আমি জানি না কার জন্য আমার মতো জনম দুঃখিনী মা নাই, কার জন্য বাবা নাই ও মা। মা দৌড়াই আসছে বাবারই পড়ে, তুমি 8 বছর পরে মা কয়া ডাক দিছো রে বাবা, আমি সুস্থ হইয়া গেছি, মা আমার মাফ করে দাও, মা আমার মাফ করে দাও। 8 বছর পরে একবার মা বলে ডাক দিলে যদি মা মাফ করে দেয়, এখন হাত দুটো উপরের দিকে তুলবা বাজান, আল্লাহর গলা ফাটাই আল্লাহ বলে ডাক দিবা। আমার আল্লাহ মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি। জীবনে 8 বছর 80 বছর গুনাহ করছো, আল্লাহর ডাক দেওয়ার সুযোগ পাও নাই চোখের পানি দিয়া। এখন ওই ব্যাংকারের মতো, ওই ব্যাংকের অফিসারের মতো তুমি মালিকরে ডাক দিবা, আমার আল্লাহ এখনই তোমার বুকের মধ্যে চাইপা ধরে সব গুনাহ মাফ করে দিবে। দাও হাত দুটো তুলো, দাও ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, দাও ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, চোখের পানি দিয়ে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি মাফ করে দাও আলফা ডাঙ্গাবাসীরে, কত মানুষ কাঁদিতাছে মাহফিলে, কত মায়ের সন্তান কাঁদে মাওলা মাহফিলে, আমার মতো মা দুঃখিনী কার জানু নাই রে। মা বলিয়া কারে ডাকবে বাড়িতে, মা বলিয়া কারে ডাকবে জমিনে। আল্লাহ আমার আলেম ভাইরা কান্দে, তুমি দেখো, তুমি না কইছো আলেমের চোখের পানি নবীর চোখের পানি একরকম। আমার আলেম ভাইদের মা বাবারে মাফ করে দেও না আল্লাহ, আমার ছোট্ট ছোট তালিবে এলেমদের মা বাবা গুলো মাফ করে দেও না আল্লাহ। আমার দাড়ি পাকা বাবা জিরে কান্দে, তুমি না কইছো দাড়ি পাকা মানুষ কান্দলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। যুবক যাইস না, এ তোরা দূরে যুবক যাইস না, কমলা পড়া যাইস না, এই মোনা বই বাবা। যুবক তোর পাও ধরছি, তুই এখন চিল্লাবি আর কানবি। তোর মা অসুস্থ ভাই, এ তোর মা অসুস্থ, তুই কান, তোর মা সুস্থ হয়ে যাবে, আমি গ্যারান্টি দিলাম। তোর মা ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, তোর মারে ভালো ডাক্তার দেখাইতে পারছ না ভাই। এই রাত 12টার সময় আমার মাওলারে ডাক দিয়ে কর, আল্লাহ আমার মায়ের সুস্থ করে দাও। আমার মা আমারে আলফাডাঙ্গা হসপিটালে দৌড়াইতে দৌড়াইতে আমার মায়ের কানেরটা বেঁচে ফেলাইছিল, আমার সুস্থ করতে যাইয়া। আমার মায়ের তুমি মাইরো না আল্লাহ, আমার মায়ের আল্লাহ দেখো কেমনে কান্দে, তোমার কি মায়া লাগে না আল্লাহ? আল্লাহ এদের চোখের পানির খাতিরে সবাই মাফ করে দাও। জোরে করে আমি, জোরে করে আমি, জোরে করে আমি, জোরে করে আমি। তোর পাও ধরছি যুবক, একটা যুবক মোনাজাতের আগে উঠবি না ভাই, তোর পাও দুইটা ধরছি। তোর জন্য আমি দোয়া করব, তোর মার জন্য দোয়া করব ভাই। আমার সাথে হাত উঁচু করে ওয়াদা দে, হুজুর মোনাজাতের আগে আমি উঠবো না, আমি উঠবো না। কে কে রাজি আছে দেখে আল্লাহকে হাত করে দেখা ভাই, যারা দাঁড়ায় আছো তারাও দেখা। হুজুর আমি স্কুল কলেজে পড়ি, আমার কি দরকার ভাই? তুই হাউজিং কাউসারের মালিক হইতে চাস, তোর মাল লাগে আজকে একটা কাইন্দে যা। তোর মা যদি তোর মাফ করে দেয়, পৃথিবীতে সবচেয়ে বড় অফিসার তুই যাবি।
আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ আমার সাথে বন্ধুত্ব করার নিয়ত আছে না নাই? জোরে বলার রিয়াজ আছে না নাই? আমি যখন মাহফিলে আসতেছিলাম, আল্লাহর কসম করে বলি, একটা ছেলে বহুত দূরত্বে আমার ওয়াজ শুনতে আছে, ও কই, আমাকে বলে হুজুর আপনার মসজিদে আমি 1000 টাকা দিলাম। ও ওয়াজ শুনছে হয়তো ইউটিউবে, ও আমার কাছে দোয়া চাইছে ওর মার জন্য। আর একটা ছেলে আমার 200 টাকা দিয়ে দোয়া চাইছে, আর একটা ছেলে 500 টাকা দিয়ে দোয়া চাইছে। আমি সবার জন্য দোয়া করবো, শুধু আমি 5টা যুবক এখানে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। 5টা বাবাজি আমি চাই, আমি যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাসা করে আমার দুধের ঋণ শোধ করতে পারি। মায়ের যুবক, তোর মায়ের দুধের ঋণ শোধ করবি, 5টা যুবক দাঁড়াবে মাত্র 5 মিনিটে। প্রথম বন্ধু আমার কি আছে, তোর মায়ের জন্য দোয়া করব। এই মাদ্রাসা বয়, এই মাদ্রাসার জন্য প্রথম আল্লাহর এক পাগল লাভ দিয়ে ধরে বলবেন, হুজুর আমি 1 বছর বইয়ে দরকার হয় আমি 50,000 টাকা দিব আমার মান নামে। দাঁড়াও, কে দিবা 50,000 টাকা এই মাদ্রাসায়? 1 বছর বইয়ে 5,000 10,000 করে দিয়ে 50,000 টাকা দিবা। দাঁড়াও, মাত্র সময় 1 মিনিট, কে আছে আমার বন্ধু হইবা? দাঁড়াও।